মিষ্টি কুমড়া কিন্তু আমরা অনেকভাবেই খেয়েছি, যেমন মাছ দিয়ে রান্না করে খেয়েছি, কুমড়া ভেজে খেয়েছি, বা কুমড়া ভাজি করেও খেয়েছি, বা কুমড়া দিয়ে ডিম দেওয়া রান্না করে খেয়েছি, কিন্তু কুমড়া ভর্তা কে কে খেয়েছি। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটি ভিডিও আপনার সাথে শেয়ার করব, মানে আমি যেটা করি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মিষ্টি কুমড়া ভর্তা হয়তো আমি এই ফার্স্ট খেয়েছি, কিন্তু খেয়ে যে এত বেশি মজা পেয়েছি কি আর বলবো, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। মিষ্টি কুমড়া ভর্তার জন্য প্রথমেই লাগবে মিষ্টি কুমড়া। তো এখানে আমি কিন্তু এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি, অল্প করে নিয়েছি। আর মিষ্টি কুমড়া কিন্তু অনেক বেশি পুর, মানে তার মানে এই সাইডটা কিন্তু অনেক মোটা। তো যাই হোক, এরপর কিন্তু একটু সরিষার তেল মেখে নিচ্ছি, যেহেতু আমি পোড়া ভর্তা করবো আর কি, আগুনে পোড়াবো। তো আগুনে পোড়ালে কিন্তু সরিষার তেলটা দিলে স্মেলটা ভালো আসে, তো যার জন্য একটু তেল মেখে নিলাম। এরপর হচ্ছে স্ট্যান্ড বসিয়ে দিয়ে চুলার উপরে, তারপর হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম। মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগবে এই কুমড়াটা পোড়ানোর জন্য। মানে কুমড়াটা অনেক পুড় ছিল, যার জন্য অনেক বেশি টাইম লেগে গিয়েছিল পুড়তে। আর মানে পোড়ানোর একটাই কারণ হচ্ছে, মানে যতটা বেশি পোড়াবেন ততটাই কিন্তু ভিতর থেকে নরম হয়ে আসবে। আমি কিন্তু এখানে 2টা চাকু হাতে নিয়ে নিয়েছি, যাতে এপিট উপিট করে ভালোভাবে পুড়িয়ে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন, মানে ভালোভাবে কিন্তু পোড়ানো হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিলাম। এখন কিন্তু একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি, আর গরম অবস্থায় কিন্তু আমি এটাকে মানে উপরে যে পুরো অংশটা আছে সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু কুমড়াটা অনেক বেশি গরম ছিল, তার জন্য হচ্ছে আমি চাকু দিয়েই হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, হাত দিয়ে একদমই ধরতে পারতেছিলাম না। তো এই ভর্তাটা কিন্তু সকাল কিংবা দুপুর কিংবা রাতের বেলা যখনই আপনি খান না কেন, তখনই অনেক বেশি টেস্ট হয়। এমনও অনেক মানুষ আছে যে মাছ মাংস থেকে ভর্তা ভাত অনেক বেশি পছন্দ করে, তার মধ্যে আমিও কিন্তু ব্যতিক্রম না, আমিও কিন্তু অনেক বেশি ভর্তা ভাত পছন্দ করি। যাই হোক, তো কুমড়াটা কিন্তু পুরো অংশটা ভালোভাবে কিন্তু মানে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন একটি চাকু দিয়ে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমার হচ্ছে ভর্তা বানাতে সুবিধা হয়। তো এখানে একটি বাটনার মধ্যে আমি নিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে হচ্ছে এগুলোকে ভালো করে মথে নিব আর কি, ভর্তা মতো করে নিব। তো একটু কষ্টই হচ্ছিল, কারণ পাটা হলে বেশি ভালো হতো। তো বাটনার মধ্যে একটু ভর্তা বানাতে একটু সময় বেশি লাগে, তো যাই হোক তারপরও ভালোই লাগে বানাতে। তো মানে পুরোপুরি কিন্তু ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এখন এক পাশে রেখে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিব শুকনো মরিচ। এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়েছি। আর ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো লবণ আর মরিচটাকে ভালো করে পিষে নিতে হবে। তো তারপর হচ্ছে পেঁয়াজটাকে আমি মিশিয়ে নিব। তো আগে হচ্ছে মরিচটাকে ভালো করে পিষে নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে দিব। মরিচের সাথে পেঁয়াজটাকে ভালো করে ডলে নিয়েছি। তো এখন দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি একটু বেশি করে সরিষার তেলটা দিয়েছি, কারণ ভর্তার মধ্যে একটু সরিষার তেলটা হলেই না মানে খেতে বেশি ভালো লাগে, বেসিক্যালি আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। বিশ্বাস করেন, মাখানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল, যেহেতু পোড়া মানে কুমড়া, আর দ্বিতীয়ত হচ্ছে মরিচের যে একটা ফ্লেভার, সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। মানে বেসিক্যালি আমার অনেক বেশি ভালো লাগে মরিচ পোড়ানো ভর্তা কিংবা এভাবে ভর্তা বানালে। তো যাই হোক, ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি ডেলিসিয়াস লাগতেছে, তাই না? কে কে খান নাই এরকম মিষ্টি কুমড়া ভর্তা বানিয়ে, অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। অনেস্টলি বলতেছে, অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো কিছু আমি উঠিয়ে রাখলাম, আর আর কিছু ভর্তা দিয়ে হচ্ছে আমি এই বাটনার মধ্যে ভাত খাবো, গরম গরম ভাত। মানে আর হচ্ছে একটা ডিম ভেজে নিয়েছি, মানে সকালে নাস্তাতেই হচ্ছে এটাই ছিল আমাদের খাবার। মানে এত বেশি মজা ছিল কি বলবো, খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, ডিমটা কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে হচ্ছে মাখিয়ে ভাতটাকে খেয়ে নিব। তো আজকে এই ভর্তা ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি ভিডিওটি ভালো লাগে বা রেসিপিটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং সবাই ভালো থাকবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।